তৃণমূলে একই কাণ্ড রে বাবা, দলের কর্মী সভা অথচ ডাক পেল না দলেরই পঞ্চায়েত প্রধান। এমন এক ঘটনাকে কেন্দ্র করেই তৃণমূলের গোষ্ঠী কুন্দল প্রকাশ্যে উঠে আসলো। জানা যায়, নদিয়ার হাঁসখালি ব্লকের বাদকুল্লা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের একটি কর্মী সভার আয়োজন করা হয়। সেখানে অনুপস্থিত পঞ্চায়েত প্রধান সহ তৃণমূলেরই 8 জন পঞ্চায়েত সদস্য। আর এই ঘটনার পরেই ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন পঞ্চায়েত প্রধান নিজেই। অপরদিকে 8 জন পঞ্চায়েত সদস্যের দাবি, ব্লক সভাপতি কংগ্রেস মনোভাবাপন্ন হওয়ায় বর্তমানে বিজেপির সঙ্গে আঁতাত করে তৃণমূল দলকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। যদিও ঘটনায় প্রধানের দল বিরোধী কাজের অভিযোগ তুলেছে ব্লক সভাপতি নিজেই। জানা যায়, এই পঞ্চায়েতের 22 জন সদস্য রয়েছে, যার মধ্যে 8 জন তৃণমূলের, 4 জন নির্দল, বাকি অন্যান্য বিরোধী দলের। পরবর্তীতে নির্দল এবং তৃণমূল কংগ্রেস যৌথভাবে বোর্ড গঠন করে এবং যেখানে প্রধান এবং উপপ্রধান হয় তৃণমূলেরই। তবে ব্লক সভাপতি এরূপ আচরণ রীতিমতো দলের ভাবমূর্তি নষ্ট করেছে বলেই অভিযোগ খোদ পঞ্চায়েত প্রধানের। অপরদিকে ব্লক সভাপতির দাবি, প্রধান তাকেই একাধিকবার জানানো সত্ত্বেও প্রধান কোনো রকমভাবে সহযোগিতা না করে নিজের মতো নিজে চলেন। অপরদিকে আমন্ত্রণ না জানানো প্রসঙ্গে তিনি জানান, তাকে বাড়িতে গিয়ে বলে আসা সত্ত্বেও তিনি আসেননি। তবে এই ঘটনা প্রকাশ্যে আসতে কটাক্ষ করতে পিছপা হয়নি রাজ্যের বিরোধী দল বিজেপি। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আমি প্রধান, আমাদের বাদকুল্লা এলাকা আঞ্চলিক যুব এবং মাদার নিয়ে একটা আঞ্চলিক সভা হচ্ছে। তো আমাদের এই কাউকেই আমাদের এই মিটিং সভা সম্বন্ধে কাউকে কিছু জানানো হয়নি, যার জন্য আমরা যে ওখানে যাইও নি। আমাদের যখন বোর্ড গঠন হয় তখন আমাদের তৃণমূল 8, বিজেপি 8, সিপিএম 2 আর আমাদের নির্দল যে ছিল 4 জন। তারা 1 মাস পরেই আমাদের দলের তৃণমূল অলরেডি তারা তৃণমূল ছিল, টিকিট না পাওয়ার কারণেই আমাদের তারা নির্দল হয়ে জনগণের চাপে নির্দল হয়েছিল। আর আজকে আমাদের যখন বোর্ড গঠনের পরে যখন আমাদের বোর্ড গঠন হলো তখন আমাকে সবাই মিলে প্রধান করে, কিন্তু সঞ্চালক যখন হয় তখন আমাদের যে ব্লকের যে নেতৃত্বে ব্লক সভাপতি সে বলছিল নির্দলদের কোনো কিছু দেওয়া যাবে না, সঞ্চালক তৃণমূলের মধ্যেই রাখতে হবে। তখন আমাদের মধ্যে তখন সঞ্চালকের দিন উনি 4 জন আমাদের তৃণমূল মেম্বারকে ওনার বাড়িতে আটকে রাখে। তারপর থেকে একটা আমাদের মধ্যে মতবিরোধ হয়। তারপর থেকে উনি কোনো কিছুতেই, কোনো মিটিং হোক মিছিল হোক কোনো কিছুতে আমাদের কাউকেই উনি কোনো কিছু জিজ্ঞাসা করে না, ডাকেও না। কে ডাকে নাকি? আমাদের ব্লক সভাপতি এবং নতুন রিসেন্ট অঞ্চল সভাপতি হয়েছে সেও। ব্লক সভাপতির কি নাম আছে? আমাদের ব্লক সভাপতির নাম দীনেশ চক্রবর্তী। আর ব্লক অঞ্চল সভাপতির নাম হচ্ছে পঞ্চানন সরকার। তারা কেউই ডাকেন না, আমাদের কেউ ডাকে। উনি কংগ্রেস দল থেকে পরে এসে তৃণমূলের সভাপতি এসে উনি শুরুর থেকেই দলের মধ্যে দুটো গোষ্ঠীর সৃষ্টি করেছে। সম্পূর্ণ পুরনো যারা কংগ্রেস, মানুষের কাছে যাদের এখন গ্রহণযোগ্যতা নেই, তাদের নিয়ে দল পরিচালনা করতে চাইছে। তবু আমরা দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি, তৃণমূলকে মন থেকে ভালোবাসি, সেদিক তাকিয়েই আমরা সংগঠন এখনো করে যাচ্ছি। আমরা তৃণমূলের সাথেই আছি এবং আগামী দিনে যে নির্বাচন আসবে আমরা দলের হয়েই কাজ করব। এখন যেটা গোষ্ঠী কোন্দল করছে সেটা একমাত্র সম্পূর্ণ হাঁসখালি ব্লকে একটি লোকই পরিচালনা করছে। এই লোকটা যদি দিদি পরিবর্তন করে সংগঠনের মধ্যে কোনো দ্বিধা বিভক্ত 2 রকমের যে গোষ্ঠী এগুলো থাকবে না বলে আমার বিশ্বাস। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।